সারা পৃথিবী যুদ্ধমুখর পৃথিবী, সারা পৃথিবীতে ঈমান আর কুফরের যুদ্ধ মূলত শুরু হয়েছে, চলতেই থাকবে শেষ পর্যন্ত। মাহদীও আসবে, দাজ্জালও আসবে, কুফরের পরাজয় হবে, ঈমানের বিজয় হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, পাকিস্তান ভারত এটা দুই দেশের যুদ্ধ না, পাকিস্তান ঈমানের প্রতীক, ভারত বেঈমানের প্রতীক, এটা কুফরের প্রতীক। এজন্য ভারত পাকিস্তান যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। এবং এই যুদ্ধে ইনশাআল্লাহ আজ কিংবা কাল মুমিন জিতবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় হজ এবং কোরবানি সম্পর্কে আলোচনা করেছেন, তন্মধ্যে এটা একটা জায়গা। কোরআনুল কারীমের মধ্যে একটা পূর্ণাঙ্গ সূরা আছে, কোরআনুল কারীমের 22 নম্বর সূরা, 17 নম্বর পারা। এই সূরাটার নামই হচ্ছে সূরায়ে হজ। হজ্জের উপরে আল্লাহ তাআলা ওই সূরাতে দিক ওদের খটর মটরের দিকে আপনারা চাইেন না, আপনি আমার দিকে তাকান, ওইটা এটা খটর মটর করবে, এটা হে করবে, তো কেউ মনোযোগী হয়েন না ভাই, আমি এটা পছন্দ করি না। আমি ব্যক্তিগতভাবে এই সদবদ্ধ পছন্দ করি না। আমার কত হলো মনোযোগ দিয়ে শুনতে, আর নাহলে হেউ চলে যাক, আমার কোনো সমস্যা নেই, উঠে যাক। কারণ আমি তো কোনো ভোটে দাঁড়াইছি না যে আমার অনেক জনসমর্থন দরকার, ওই জনসমর্থন দিয়ে করবো, আমার কোনো ইচ্ছাও নাই ভোটে দাঁড়ানো না, ভবিষ্যতের দরকার নেই। আমি ভবিষ্যতের আরো আলহামদুলিল্লাহ উপযুক্ত বহুত লোক আছে, উনারা ভোটে দাঁড়াক, সুবিধা কি? সব কাম আমি করতে হইব, এত জরুরি কি? তাইলে এই জন্য বললাম মনোযোগ দিলে ভালো, আল্লাহর কথা দিল দিয়ে শুনলে আমারও লাভ, আপনারও লাভ। কোনো এক শব্দ কারো দিলে লাগে, কোনো এক কথা কারো দিলে লাগে, দিলে লাগে। আমি বলছি না, আমি একবার উমরার সফরে আল্লাহর ঘরের কাছে মক্কা শরীফ, এক লোক আমারে দৌড়ায় আইসা বাংলাদেশি জড়ায়া ধরছে, দৌড়া বলতেছে, হুজুর আমি আপনার এক কথার কারণে আমি আল্লাহর ঘরে আসছি এবছর। আমি কি কথা? আমি ওয়াজে শুনছি আপনি বলছেন যেই চোখ কাবার কালো গিলাফ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, সেই চোখ যেন কিছুই দেখে নাই। সে চোখ আর দেখলো কি? আমি এটা আসলেও বলি, সবসময় বলি, আমার কাছে এটা খুব মনে হয়, বেটা তুমি কাবাই দেখলা না, বেটা তুমি দেখলাটা কি? তুমি মদিনাই দেখলা না, তুমি দেখলাটা কি? বইয়া বইয়া ডোলন আর গজল গাউন, হ্যাঁ, বুঝেন না কথা? আর যাওয়া ভিন্ন বিষয়, ভিন্ন বিষয়। কোরআনুল কারীম আল্লাহ তাআলা স্পষ্ট আছে, আশ্চর্য আয়াত। খুদ আল্লাহ তাআলা বলছে সূরা হজ্জের মধ্যে আছে, আল্লাহকে যদি কেউ প্রশ্ন করে, মাওলা এই যে আপনার বান্দারা হজে যায়, ফায়দা কি, লাভ কি? নামাজ আপনি যার যার জাগাত করাইতেছেন, রোজা যার যার জাগাত থেকে পালন করলেই হয়ে যায়, যাকাত পৃথিবীর যে কোনো প্রান্তে যার যার এলাকার থেকে আদায় করলেই হয়ে যায়, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা। কিন্তু একমাত্র ইবাদত হজ, এইটার জন্য আপনি পৃথিবীর শেষ প্রান্ত থেকে ওয়ালা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, আল্লাহ বলছে পৃথিবীর শেষ প্রান্ত থেকে আমার বান্দা এত দূর থেকেও হজে আসবে, যেখান থেকে আসতে আসতে তার বাহন দুর্বল হয়ে যাবে। মানুষ না, মানুষ তো দুর্বল আগেই হয়ে গেছে, বাহনও কি হয়ে গেছে, দুর্বল। আমি এই সময়ে ব্যাখ্যা করি আর কি, যে এত দূর থেকে আসবে যে মাঝখান দিয়ে ট্রানজিট নিয়ে ফুয়েল না নিলে, তেল না নিলে আরেকবার যাইয়া ফুসতে পারবে না। মাঝখান দিয়ে কোনো দেশে কি করতে হবে, ট্রানজিট দিতেই হবে। এত লম্বা দূরত্ব থেকেও কি আসে, মক্কায় আসে, যে এক ফ্লাইটে কি সম্ভব না, সম্ভব না। তার মানে বাহন কি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, বাহনের তেল শেষ, থামতে হবে তাকে। এত দূর থেকে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কেন টেনে আনলেন, কেন নিচ্ছেন? তো আল্লাহ তাআলাকে যদি কেউ জিজ্ঞেস করে
যে রব্বুল আলামিন কেন আপনার বান্দাদেরকে আপনি এত দূর নিয়ে গেলেন, কেন এত হজ্জে আনলেন কেন কাবার কাছে? তো আল্লাহ বলেন সবকিছু মুখে বলা যায় না। লিয়াশহাদু মানাফিআ লাহুম, ও নিজে এসে দেখে যাক। লিয়াশহাদু অর্থ এটা, ওরে আসতে বলো, ওরে আসতে বলো, ও এসে দেখে যাক, ও এসে দেখে যাক। হ্যাঁ, লিয়াশহাদু, সে যেন দেখে যায়, সে যেন আইসা দেখে। মানাফিআ লাহুম, তাদের জন্য আমি আল্লাহ কি পরিমাণ উপকারিতা, কি পরিমাণ ফায়দা, কি পরিমাণ আমি রেখেছি, ও আসে দেখো। আসলে আমি বুঝাবো, আমার ঘরের চারদিকে ঘুরবে আর আমি তার কলিজাটাকে নূর দিয়ে চমকায় দেব, আলোকিত করে দেব। কাহা ये मेरी किस्मत के तवाफ तेरे घर का, मैं जागता हूँ या रब या ख्वाब देखता हूँ। कराची हजरत कुतुब आलम आरिफ बिल्ला हजरत मौलाना শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি কথা বলতেন। তিনি যখন আল্লাহর ঘরের তাওয়াফ করতেন তখন তিনি এই কথা বলতেন আর কাঁদতেন, বলতেন কাহা ইয়ে মেরি কিসমত, হায় আমার এই সৌভাগ্য কেমনে হইল, হায় মাওলা আপনি আমার এই সৌভাগ্য কেমনে দিলেন যে তাওয়াফ তেরে ঘর কা, আমি আপনার ঘরের তাওয়াফ করছি। मैं जागता हो या रब या ख्वाब देखता हो, आय माওলা আমি বুঝতেছি না আমি কি জেগে আছি নাকি স্বপ্ন দেখছি। मैं जागता हो या रब या ख्वाब देखता हो, ख्वाब মানে কি? জেগে আছি না স্বপ্ন দেখছি। আশিক তোমার বাপেরে নিবা কোন দিন কও, বলো। জিন্দেগির প্রথম টার্গেট করো, বাড়ির দরকার নাই, বিল্ডিং এর দরকার নাই, জমি কেনারও দরকার নাই। জীবনের বড় খেদমত হবে বাপকে আল্লাহর ঘর দেখাও, আল্লাহর ঘরে নাও, মালিকের ঘর ঘুরুক, বহুত বড় খেদমত হবে, বহুত বড় খেদমত। আল্লাহ তৌফিক দান করেন। মানে আমার এই বাড়িওয়ালা যিনি আবু বকর ভাই, যে আমার পুরা বাড়ি আজকে 10 বছর যাবত যার বাড়িতে আমাদের এই মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম যে লিয়াশহাদু মানাফিআ লাহুম, আল্লাহ বলছে ও নিজে আইসা দেখুক উপকার, ও আসলেই বুঝবে সাফা মারওয়া সাই করলে কি হয়, মিনার তাবুতে কি হয়, আরাফাতের ময়দানে দিলের হালাত কি হয়, মুজদালিফার রাত গভীরে অন্ধকার রাতে দিলের অবস্থা কি হয়। তো সে আসলেই বুঝবে, আমি আসলেই বুঝাবো। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান, প্রত্যেককে আল্লাহ কবুল করেন। তাহলে ওই বলতেছিলাম যে কথার জন্য যে মনোযোগ দিলে কোনো এক লাইন, কোনো এক শব্দ আল্লাহ তাআলা হয়তো দিলে লাগায় দেয়, দিলে লাগায় দেয়, দিলে লাগায়। এই জন্য আমরা প্রত্যেকেই, শুধু আমার বয়ান না, সমস্ত বয়ান, জুমার বয়ান, উলামায়ে কেরামের সব নসিহত দিল দিয়ে শোনা উচিত, মনোযোগ দিয়ে শোনা উচিত। মামুন ওই যে ওই মোবাইল ছেলেটার একটা বালিশ এনে দাও, বেচারা ওয়ালের ওই বাইরে বালিশ দেওয়া একটা কষ্ট করে, উনি শুইবে, অর্ধেক শুইয়া লাইছে উনি মোবাইল ছবি উঠাইতে উঠাইতে, বাকিটা বালিশ দিলে বাকি শুইয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ শোয়ার তৌফিক দান করে। তো আমি দেখি দোস্ত, আমি বড় বেজাল্লা মানুষ, আজকের বেজাল্লা না, হ্যাঁ আপনি বইয়ে বইয়ে মস্কারি করবেন, এনে আমি মস্কারি পছন্দ করি না। চলেন, তো এই জন্য বললাম মনোযোগ দিলে ভালো। যাই হোক, তো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা হজ, ওই সূরার মধ্যে হজ্জের কথাও আছে, কুরবানির কথাও আছে। ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। আল্লাহ বলছে হজে আসলে কি হবে, এক নম্বরে ও আইসাই উপকারিতা দেখবে,
আর 2 নাম্বার নির্ধারিত 3 দিন 10, 11, 12 জিলহজ আমি আল্লাহর স্মরণ করে আমার নাম নিয়ে হালাল যেই চতুষ্পদ প্রাণী জবাই করবে, কোরবানি করবে, আর ওই সময় যে আমি আল্লাহর নাম নেবে, ওই জিকির করবে, আমার নাম নিবে, আমি আল্লাহ আমার নামের তৌফিক, আমার জিকির, আমার স্মরণ আমার বান্দার মাধ্যমে, কোরবানির মাধ্যমে জিন্দা করব। এই জন্য আমি আমার ঘরে আসতে বলেছি। এজন্য একটা কথা জরুরি, কোরআনে বারবার আল্লাহ বলছে, এটা ওই সূরাতে 2 বার আছে এই কথাটা। আল্লাহ বলছে কোরবানির মাধ্যমে মূল ফিকিরটা কি, টার্গেটটা কি। গরু তো প্রতিদিনই জবাই হয়, গরু জবাই হওয়া এটা পৃথিবীতে কোনো আশ্চর্য কিছু না। কথা বলেন, ছাগল জবাই হওয়া এটা কি কোনো আশ্চর্য কিছু? এখানে এ তো ডেইলি হইতেছে। তাইলে কোরবানির দিন পশু জবাই করার মধ্যে আল্লাহ তাআলার মাকসাদ কি? আল্লাহ তাআলা বলে, বান্দা আমি বারবার বলতেছি মাকসাদ আমি আল্লাহর, ওয়ায়াজকুরুসমাল্লাহ, আমার জিকির, আমার স্মরণ, আমার জিকির জিন্দা করা, আমার জিকির বুলন্দ করা, আল্লাহু আকবারের ধ্বনিতে গোটা জমিনকে, সব কণ্ঠ একবারে আমার নাম নিবে, উপস্থিত সবাই চিৎকার দিয়ে উঠবে। প্রাণীটা জবাই হবে তো সবাই চিল্লাইয়া বলবে আল্লাহু আকবার, আল্লাহই বড়, আল্লাহই বড়। আল্লাহ বলেন আমি আরশে আজিম থেকে তখন খুশি হয়ে যাব, খুশি হয়ে যাব। এটা আমার মাকসাদ। ওয়ায়াযকুরুসমাল্লাহ, আমার বান্দা আমার নাম নেবে, আমার নাম আমি শুনবো আমার বান্দার জবান থেকে। এইটাই মাকসাদ, এটাই মূল টার্গেট, এটাই মূল টার্গেট। এই জন্য কোরবানির মধ্যে ইবাদত এটা মূল টার্গেট, অর্থাৎ আল্লাহর স্মরণ, জিক্রুল্লাহ। জিক্রুল্লাহ আল্লাহ তাআলা নিজে বলছেন। এই জন্য কোরবানির মূল মাকসাদ হওয়া চাই আল্লাহর স্মরণ জিন্দা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। কোরবান এই শব্দটি 2টা শব্দ, একটা হলো ঈদুল আযহা, যেটা আমরা ঈদুল আযহা বলি, আরেকটা হলো কোরবান। এটাও বলি, ওইটাও আমরা বলি যে ঈদুল আযহা। আযহা এই শব্দটা কোরবানির ক্ষেত্রে ব্যবহার হয়। আযহা, উদহিয়া, ইদহিয়া, দহিয়া, আদাহি, দহায়া, এই সবগুলো এক শব্দ, কোনোটা এক বচন, কোনোটা বহু বচন। আযহা, উদহিয়া, ইদহিয়া, দহিয়া, আদাহি, দহায়া, সবগুলোর এক শব্দ, এক বচন বহু বচন। এই সবটাকেই বলা হয় ঈদুল আযহা, ইয়াউমুল উদহিয়া। তাহলে এটা কি অর্থ? কি অর্থ হলো সহজ বুঝাগো, সহজ বুঝবেন। সকালবেলা সূর্য যখন উঠে, এই সূর্য উঠবার 15-20 মিনিট পরের টাইমকে এশরাকের সময় কয়। স্বাভাবিকভাবে আমরা তখন কি পড়ি? এশরাকের নামাজ পড়ি। এর একটু পরে আবার এই সময় ঘন্টা খানিক সূর্য শুধু উঠতেই থাকে, বাড়তে থাকে। 1 থেকে 1.5 ঘন্টার ব্যবধানে সূর্য যেদ্দূর বড় হওয়ার, যেদ্দূর আলো ছড়াইবার, এটা পূর্ণ ছড়ায় ফেরে। এরপরে একটা নির্ধারিত সময় পর্যন্ত ওই আলোটাই আলোকিত করে রাখে। এরপরে আবার একটা সময় আসলে সূর্য হেলতে শুরু করে। তো এই প্রথম যখন সূর্য ওঠে তখন আলো বাড়তে 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 1-1.5 ঘন্টা ব্যবধানে যখন পূর্ণ আলোকিত হয়, সূর্যটা ছড়িয়ে পড়ে আলো, ওই টাইমটাকে বলা হয় ওয়াক্তুদ দুহা, দোহার সময়, চাষতের সময়। যেটা আমগো বাপ চাচা, দাদারা, মা চাচিরা চাষতের নামাজ, নফল নামাজ পড়ে। আমার মারে আমি আজীবন দেখছি, মা নাস্তা খাইতেন না, কইতো মার অন্য শাস্তের নামাজ বাকি রয়েছে। তা আমরা ছোটবেলায় কইতাম কি শাস্তের নামাজ, কি আবার মনে করতাম কি শাস্তের নামাজ।
তো মা এই চাষতের নামাজ না পড়ে এই 7:30 8টা এরকম টাইম, এইটা না পড়ে মা নাস্তা করতেন না। তাইলে এইটারে বলা হয় ওয়াক্তুদ দুহা, দুহার সময়। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরাই আছে এবং কোরআনে আল্লাহ তাআলা এই সময়ের কসম করছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এই যে ওয়াদ-দুহা, এই দুহা শব্দের অর্থ এটাই, সকালের সূর্য পূর্ণ আলোকিত হওয়ার সময়। তো সকালের সূর্য যখন পূর্ণ আলোকিত হয় এই টাইমটাকে বলা হয় ওয়াক্তুদ দুহা। আর এইটাই হলো কোরবানির টাইম, কোরবানির প্রাণী জবাই করার সময়। এরই মধ্যে কোরবানির 2 রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ কি হয়ে যায়, আদায় হয়ে যায়। হইয়ে এরপরে কি শুরু হয়, এই জন্য কোরবানির মাসনুন উত্তম সময়টাই হলো কি ওয়াক্তুদ দুহা, এই সময়টা। এই জন্য এই আদহা, উদহিয়া, ইদহিয়া, দহিয়া, দহায়া, আদাহি, এই সবগুলোর দ্বারা এই সময়টাকে বোঝায়। অর্থাৎ এই সময়ে যেহেতু স্বাভাবিকভাবে কোরবানি শুরু হয়, এই জন্য এটাকে ইয়াউমুল উদহিয়া বলে অথবা ঈদুল আজহা বলে। এইটাকে এই জন্য বলা এই কোরবানির শুরুর টাইমটাকে। হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আদাহি এই যে বহু বচন, এই উদহিয়াটা এটা কি, আমরা যে কোরবানি করি এই সময়টা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আমাদের পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম, তার সুন্নাত এটা, সুন্নাত এটা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সাহাবীরা তাহলে এই শব্দটা ব্যবহার করছে, আদাহি, আদাহি। হাদিসের মধ্যে যত কিতাব আছে, হাদিসের কিতাব, ওই কিতাবের মধ্যে কোরবানি সম্পর্কিত হাদিসগুলো যেখানে উল্লেখ করা হয় ওই কিতাবটাকেই বলা হয় কিতাবুল উদহিয়া। তাইলে এই শব্দটা এখানে আচ্ছা, এটা বুঝলেন। আর হইল দ্বিতীয় শব্দ হইল কোরবান, যেটা আমরা সবাই বলি কোরবানির ঈদ, কোরবান। এ কোরবান এটাও আরবি শব্দ এবং এটাও হুবহু কোরআন শরীফে আছে, এই যে এখানে আছে, ইজ কাররাবা কোরবানান। এই যে কোরবান, এই শব্দটি হাদিসে ব্যবহার হয়েছে। আবার আরো একটা সূরা আল ইমরানে খুব সম্ভব, বিকুরবানিন তাকুলুহুন নার, এখানে আছে কোরআন শরীফ কোরবান শব্দটি ব্যবহার আছে কোরআন। কোরবান মানে কি? কুরব, বড় কাফ রা বা, এলো মূল অক্ষর। অর্থ হইল কারো নৈকট্য অর্জন করা, কারো ঘনিষ্ঠ হওয়া, কারো কাছে যাওয়া। ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। এই আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে 3 ধরনের মানুষ হবে। এক ধরনের মানুষ হবে সাবিকুন, অগ্রবর্তী বাহিনী, যারা আল্লাহ তাআলার মুকাররাব, একদম ঘনিষ্ঠ। আর আরো 2 দল হবে আসহাবুল মাইমানা, যারা ডান পাশের বাহিনী। আরেক দল হবে আসহাবুল মাশআমা, বাম পাশের বাহিনী, বাম পাশের বাহিনী। এই বাম পাশের বাহিনী এরা জাহান্নামী, আর ডান পাশের বাহিনী এরাও জান্নাতি। এবং ওই মুকাররাবিন যারা সাবিকুন, অগ্রবর্তী বাহিনী, তারাও জান্নাতি। এরাও জান্নাতি, ডান পাশের বাহিনী, আর ওরাও জান্নাত। তাহলে মুকাররাব, কুরবান। তো বান্দা যখন কুরবানি করে, এই প্রাণী জবাই করে নির্ধারিত, তো এর মাধ্যমে একজন বান্দা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সীমাহীন অত্যন্ত ঘনিষ্ঠ করব, নৈকট্য অর্জন করে। আচ্ছা, কেমন নৈকট্য, কেমন ঘনিষ্ঠতা হয় কোরবানির মাধ্যমে?
এবার এটা হাদিস থেকে শুনেন, তাইলেই বুঝবেন। তাহলে কোরবান মানে কি? নৈকট্য অর্জন করা। কি বলেন? যারা জুরাইতেছেন না তারা বলেন নৈকট্য। যারা জুরাইতেছেন তারা আপনার পাশের ব্যক্তির মোবাইল নাম্বার রাখবেন। সুবিধা কি? সুবিধা হইল পরে ওনার থেকে জেনে নেবেন যে ভাই আপনি তো সজাগ ছিলেন, এখন আমি তো জুরাইছি, আমি এখন আপনার থেকে শুনতে চাইতেছি যে আমি যখন জুরাইতেছিলাম তখন হুজুর যা বলতেছিলেন কি সেই কথাগুলো। তখন ওই সজাগ মানুষটা আপনারে বিস্তারিত বলে দেবে। আল্লাহ পাক জুরানি এবং আজুরানি সবাইকে কবুল করে। না নারাজ হইয়া তো লাভ নাই, নারাজ হইয়া করব। কোরআন শরীফ আছে ওয়াকুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা। আল্লাহ তাআলা বলছে যেই সমস্ত সাহাবীরা মুজাহিদ যুদ্ধ করছে আর যারা কোনো কারণবশত যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, কাঈদিন বসা ছিল, যাইতে পারে নাই, আল্লাহ বলছে যাও, ওরা কারণবশত যাইতে পারে নাই আর এরা যুদ্ধে গেছে, যাও, আমি উভয়ের জন্যই আমি আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। ওয়াকুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা, ওর জন্য জান্নাতের ওয়াদা। যাই হোক, তাহলে দেখেন আল্লাহ তাআলা এই শব্দটি কোরআনে ব্যবহার করেছে। তাহলে আমি এই দুইটা শব্দের ব্যাখ্যা করলাম। এক নাম্বার হলো ঈদুল আজহা, আরেকটা হলো কোরবান, উভয়টাই। তাহলে কোরবানের দ্বারা নৈকট্য হাসিল করা। তাহলে বান্দা যখন প্রাণী জবাই করে এটার দ্বারা মূলত সে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে। কি করে বলেন? কেমন নৈকট্য? হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা আদমিয়ুন মিন আমালি ইয়াউমিন নাহার আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। নবীজি বলেন, কোন মুমিন কোরবানির দিন, ঈদুল আজহার দিন যা কিছু নেক আমল করে, ঈদুল আজহার দিন সে মনে করেন নামাজ পড়লো, ঈদুল আজহার নামাজ পড়লো, দান সদকা করলো, মেহমানদারি করলো, আপ্যায়ন করলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, না চেয়ার দেন, হ্যাঁ দেন, দেখছি, না এনে বসো, পরে এনে বসাও, হুজুর বসেন, মারুফ তুমিও বসো। আল্লাহু আকবার, আমরা কফাল, মাশাআল্লাহ। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরবানির দিন বান্দা যা কিছু করে আমল, সমস্ত আমলের মধ্যে আহাব্বা ইলাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় সেদিন ইহরাকিদ দাম, যে প্রাণী, যেই পশু, গরু, ছাগল, বকরি, ভেড়া, দুম্বা যেটা জবাই করা হয়, এটাই হচ্ছে সেদিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে প্রিয় আমল, আহাব্বা ইলাল্লাহ, সবচেয়ে প্রিয় আমল। ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। কতক্ষণ থাকবে? আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি যে কোরবানি করলো সে কিয়ামতের দিন এই প্রাণীটা তার জন্য আনা হবে, বিকুরুনিহা, ওই প্রাণীর শিং, ওয়া আশআরিহা, ওই প্রাণীর পশমগুলো, ওয়া আযলাফিহা, ওই প্রাণীর খুর, পায়ের যে কি খুর বুঝেন না, পায়ের গোড়ালি নিচেরটা খুর। তাহলে যেইটার পশম, শিং, খুর এইটা আনা হবে, আর বাকি গোস্তুটি শুধু হালাই দিব। কি কর? অর্থ হইল, অর্থাৎ যেগুলো ফেলে দেওয়ার জিনিস সেইগুলো যেখানে আনা হবে, তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরবানির এই পুরা প্রাণীটাই কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার জন্য নেকি হিসাবে হাসরের ময়দানে হাজির করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহান। কিছু মুনাফিক আছে, কিছু বেঈমান আছে, কিছু নাস্তিক মুরতাদ মার্কা নামধারী কিছু মুসলমান আছে, এখনো বলে যে কোরবানির দিনের এই অজস্র প্রাণী জবাই না করে যদি সেই টাকাগুলো গরিব দুঃখীকে সহযোগিতা করতো ভালো হইতো।
আমি নিজে দেখছি বাংলাদেশেও এরকম বুদ্ধিজীবী আছে, চান্দি সোলা বুদ্ধিজীবী, যাদের মাথায় অতিরিক্ত বুদ্ধির কারণে কি নাই, চুল নাই, পর্যাপ্ত পরিমাণ বুদ্ধিতে যাদের চুল উড়ে গেছে। কথা বুঝছেন না? এরকম বুদ্ধিজীবীর পণ্ডিত তারা মনে করছে এটা শুধু একটা পশু জবাই, তারা মনে করছে এটা স্রেফ গোশত খাওয়া, গোশত খাওয়া না। তাইলে এই জন্য এটা জরুরি বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই প্রাণী জবাই এটা তার ইবাদত, এটা তার আখিরাতে নেকির একটা শ্রেষ্ঠতম মাধ্যম। কিয়ামতের দিন সে খুশি হয়ে যাবে তার আমলনামার এই ওজন দেখে, তার মিজানের পাল্লার এই ভার দেখে, যখন এই নেকিটা তার জমা হয়। গরিব দুঃখীকে সাহায্য করতে মন চায়, গরিবকে সাহায্য করতে মন চায়, তো তুমি কোরবানির টেহা দিয়া দিতা কেন? বাটপার, কোরবানির টাকা থেকে দিবা কেন? তুমি আলাদাভাবে মানুষদেরকে উৎসাহিত করো যে গরিব দুঃখীর সাহায্যের জন্য, সে অন্য টাকা থেকে দিবে। শরীয়ত কর্তৃক যেটা নির্ধারণ করছে কোরবানি, সেটার থেকে দিবে কেন? কথা বোঝেন নাই? আর কোরবানির গোশত তো দান করার কথা, গরিব দুঃখী অসহায়কে, সেটা আলাদাভাবেই তো কোরআনে আছে। ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার। আল্লাহ দুইবার বলছে, অসহায়কে দাও, অভাবগ্রস্তকে দাও, এমনকি যে চায় না তাকেও খুঁজে দাও। লজ্জায় শরমে হয়তো বলে নাই, কোরবানিও করে নাই, তুমি তাকে তালাশ করে দাও, খুঁজে দাও। এজন্য এটা জরুরি বিষয়। আপনার ইসলামকে আঘাত করা এদের মূল মার্কস। এই আজকে নারী সংস্কার কমিশন, এখানের এই কিছু এই মহিলা যেগুলো বুদ্ধিজীবী নামের কলঙ্ক, এই মুরতাদগুলো ঠিক একই বিষয়। এদেশে নারীরা ইসলাম যেটুকু সম্পত্তি তাকে দিয়েছে, এইটা কিভাবে ফিরে পাবে ঠিক মতো বাইদের থেকে সমাজের সর্বত্র, এই আইনটাকে যদি কার্যকর করা হইতো, এটাকেও যদি বাস্তবায়ন করা হইতো, এর জন্য যদি প্রশাসনিক, রাষ্ট্রীয়, সামাজিক সকলভাবে ব্যাপক উদ্যোগ নেওয়া হইতো, তাইলেও নারীরা সম্পত্তি পাইয়া ভাইসা যাবে। কিন্তু বেঈমানের মূল বিষয় হলো নারীরে সম্পত্তি দেওয়া না, মূল বিষয় হলো কোরআনে আঘাত করা, ইসলামে আঘাত করা। মেন টার্গেট হলো এইটা। এই জন্য নারীকে পুরুষের সমান 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 সম্পত্তি দিতে হবে। হ্যাঁ, নারী পুরুষের আহ্বানে এটা, তাদের বক্তব্য এটা যে পারিবারিক পুরুষের যেই অধিকার, এটা ভেঙ্গে সমতা করো, সমতা ভেঙ্গে করো, সমতা সমান করে ফেলো। নাউযুবিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ এদেশের লক্ষ কোটি উলামায়ে কেরাম, এদেশের লক্ষ কোটি সাধারণ জনতা, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশের সর্বস্তরের ইমানদার মুসলমানের ছোট বড় সকল সংগঠন, তাদের এই নারী সংস্কার কমিশন নামের কোরআন সুন্নাহ বিরোধী এই প্রস্তাবনাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। কারো কাছে 2 পয়সার কোনো মূল্যায়ন পায় নাই। 2-4টা নাস্তিক মুরতাদ হয়তো বলতে পারে পক্ষে, বাকি সংখ্যাগরিষ্ঠ মুসলমান ইমানদার ধর্মপ্রাণ মানুষ, এমনকি ভিন্ন ধর্মের মানুষও, তারা তাদের এই বক্তব্যকে, তাদের এই প্রতিবেদনকে অনেকাংশই গ্রহণ করে নাই। আর এভাবেই আল্লাহ তাআলা কোরআনের দুশ্মনকে যুগে যুগে বেইজ্জতি করে, রাসূলুল্লাহর দুশ্মনকে বেইজ্জতি করে। যাই হোক, তাইলে আমরা এই কথাটা বলতে চাইলাম যে কোরবানির মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 নম্বরে ঈদুল আজহার দিন সর্বশ্রেষ্ঠ আমল হলো কি? প্রাণী জবাই করা। 2 নম্বরে নবীজি বলছেন এই প্রাণীটা খুর, পশম, এমনকি তার শিং সহ, মানে পুরাটা কোরবানির প্রাণী কিয়ামতের দিন তার নেকির জন্য মিজানের পাল্লায় উঠায় দেওয়া হবে। আর কি? এরপরে আছে তৃতীয় অংশ হাদিসে, এক হাদিসে যথেষ্ট, আরো হাদিস আছে,
এইটাই সারব বলার জন্য। তৃতীয় অংশ এই হাদিসের, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরবানির প্রাণীটাকে যখন শোয়ানো হয় জবাই করার জন্য, এই জবাই করার সময় জবাই করিলে রক্তের ফোঁটা যখন জমিনে পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়বার আগেই 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহ পাকের আরশে এই কোরবানি পৌঁছে যায়।